সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরও একটা সুন্দর দিন পেলাম প্রভুর দয়াতে। প্রভুকে অনেক ধন্যবাদ দিই এবং অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ দিই যেন আমরা এইভাবে প্রত্যেকটা দিন প্রভুতে চলতে পারি। তো চলো আজকের বেশি কথা না বাড়িয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবার জানার দরকার, সবার জানার প্রয়োজন। তাই আমরা একটু মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করব। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাকে এক দিদি ভাই তিনি কমেন্ট করে জানিয়েছেন যে তার মণ্ডলীতে এমনটা শিক্ষা দেওয়া হয় যে প্রভু যিশু ঈশ্বর নয়, তিনি মানব পুত্র এবং যিশুকে প্রভু বলা যাবে না, তাকে গুরু বলতে হবে। এমন কমেন্ট তিনি করে বলেছেন এবং তিনি জানতে চেয়েছেন এই বিষয়টা। আশা করি আমাদের সকলের জানাই খুবই দরকার, অবশ্যই জানা দরকার। তো প্রথমত বলতে চাই, দেখো আমরা বিশ্বাসী ভাই বোনেরা আমরা প্রত্যেক রবিবার করে মণ্ডলীতে যাই। আমরা আমাদের এলাকায় যে সমস্ত জায়গায় ফেলোশিপ হয়, মণ্ডলী হয়, প্রার্থনা সভা হয়, আমরা সেখানে যাই, প্রভুর আরাধনা করি, প্রভুর উপাসনা গান করি, প্রার্থনা করি, বাক্য শুনি, বাক্য পড়ি এবং প্রার্থনা করে প্রভুকে ধন্যবাদ দিয়ে আমরা আবার বাড়ি চলে আসি। এভরি সানডে আমরা যাই, প্রত্যেক রবিবার করে আমরা মণ্ডলীতে যাই। কিন্তু বিষয় হলো, সব মণ্ডলীতেই যে সত্য শিক্ষা হচ্ছে তা কি আমরা জানি বা তা কি আমরা বুঝতে পারি না। তার ফলে আমাদের কি প্রয়োজন? তখন বাইবেল খুলে পড়ার প্রয়োজন। আজকের আমি বলতে চাই এটাই, যখন তুমি মণ্ডলীতে যাও, রবিবার করে প্রার্থনা সভা থেকে আসো এবং মণ্ডলীতে কী নিয়ে আলোচনা হলো, কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, সেগুলো সমস্ত কিছু মনে রেখে, সেগুলো সমস্ত কিছু মাথায় রেখে হয় মণ্ডলীতে বসে নয়তো বাড়িতে এসে দয়া করে বাইবেল খুলে পড়ে দেখবে সেই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হলো। যদি নিজের থেকে বাইবেল না পড়ো তাহলে সত্য মিথ্যার তফাৎ করতে পারবে না। কারণ বাইবেলের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে নিজেদের শিক্ষা শুধু গ্রহণ করলেই চলবে না, নিজেদেরকে দেখতে লাগবে সেখানে বাক্য বা বাইবেলের সেই বিষয় নিয়ে কি বলা আছে। কারণ এইভাবে এখন এই সময় যত যাচ্ছে, ভক্ত ভাববাদী, ভ্রান্ত ভাববাদীরা অনেক বেশি করে উত্থাপিত হচ্ছে, অনেক বেশি করে উঠছে। অনেক জায়গায় এমনও শিক্ষা দেওয়া হয় মাতা ঈশ্বর বলে, অনেক জায়গায় এইভাবেও বলা হয় যে ঈশ্বরের বিবাহ হয়েছিল। এমন অনেক ভক্ত কথাবার্তা, এমন অনেক ভক্ত শিক্ষা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে। কাজেই বাক্য শুনছি এবং মনে করছি সেটাই সত্য এবং মনে করছি যে আমার মণ্ডলী আমাকে সত্য শিক্ষাই দিচ্ছে, তা কিন্তু নয়। সত্য শিক্ষা তখন হবে যখন তুমি নিজে সেই বাক্য নিয়ে, সেই বিষয় নিয়ে, সেই শিক্ষা নিয়ে যখন নিজে তুমি জাস্টিফাই করবে, তখন বুঝবে যে কতটা সত্য কতটা মিথ্যা। যা বলল তা শুনলাম, তা শুনে চলে আসলাম, তা যেন না হয়। এই এতগুলো কথা এই কারণের জন্যই বললাম যে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তিনি জানিয়েছেন তার মণ্ডলীতে বলা হয়েছে যে প্রভু যিশু ঈশ্বর নয়, তিনি মানব পুত্র। দেখো, আমি 100% সম্মত যে তিনি মানব পুত্র, কারণ আমরা সবাই জানি প্রভু যিশু ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি যে ঈশ্বর নয় এই কথা আমরা কেন বিশ্বাস করব বা এই কথা আমরা কেন বলছি? আমরা কি নিজেরা বই খুলে পড়ি না? এই যে আমি তোমাদের সঙ্গে এত ভিডিও শেয়ার করি, এতবার করে বলেছি যে যিশু ঈশ্বর, কেন বলেছি, কারণ কি, সমস্ত ব্যাখ্যা আমি দিয়ে দিই আমার সকল ভিডিওর মধ্য দিয়ে। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখতে পারো, সেই ভিডিওগুলো দেখতে পারো যে কেন যিশু ঈশ্বর। তাও আমি বলতে চাই, যেই মণ্ডলী শেখাচ্ছে যে তিনি ঈশ্বর নন, শুধুমাত্র তিনি মানবপুত্র, তাহলে বলবো ওই মণ্ডলীতে কিছু তো অধরা রয়েছে, তারা এখনো জানে না। কেননা আমি জোর দিয়ে বলতে পারি, সম্পূর্ণরূপে বলতে পারি যে প্রভু যিশু ঈশ্বর, তিনি 100% গড, তিনি 100% ম্যান, অর্থাৎ তিনি সম্পূর্ণ ঈশ্বর, তিনি সম্পূর্ণ মানবপুত্র, তিনি সম্পূর্ণ মানুষ। কারণ যে তিনি ঈশ্বর তার একটাই প্রধান কারণ বা তার একটাই পয়েন্ট আমি বলবো, একটাই বাক্য বলবো, এর বেশি কিচ্ছু বলবো না। আমরা জানি আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ,
ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা, ঈশ্বরের মুখনিসৃত বাণীর দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছিল, এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, যারা আমরা বিশ্বাস অনুযায়ী চলি, প্রভু যিশুকে বিশ্বাস করে চলি, প্রভু যিশুর পথের অনুসারী, আমরা তারা বিশ্বাস করি ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা এই জগৎ সৃষ্টি। সবার কথা বলছি না, কারণ এই কথা যে বিশ্বাস করবে প্রভুকে সেই জানবে। দেখো আমি বলছি, ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা এই জগৎ সৃষ্টি আমরা সবাই জানি। ঠিক যখন তুমি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ পড়বে, ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। বাক্যই ঈশ্বর ছিলেন, অর্থাৎ যেই বাক্যের দ্বারা পৃথিবীর সৃষ্টি সেই বাক্যই তো তিনি। কারণ যার মুখ দিয়ে বাক্য আসছে সে তো ঈশ্বরেরই বাক্য, ঈশ্বরের মুখনিসৃত বাক্য। সেই বাক্যের দ্বারা, অর্থাৎ তিনি বলেছেন আলো ফুটুক, তো আলো হয়েছে, তার দ্বারাই সৃষ্টি। যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 10 পদ, সেখানেই বলছে সেই বাক্য জগতে ছিল এবং এই জগৎ তার দ্বারাই সৃষ্টি হয়েছিল, কিন্তু জগৎ তাকে চিনতে পারিল না, জগৎ তাকে চিনতে পারেনি। ঠিক একইভাবে যদি আমরা যোহন তার 1 অধ্যায় 14 পদ দেখি, সেখানে এরূপ বলা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম। সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন আর আমাদের মধ্যে প্রবাস করিলেন। এই যে আমাদের মধ্যে, মানে সমগ্র পৃথিবীর মধ্যে তিনি বসবাস করলেন। সেই বাক্য মাংসে মূর্তিমান হইল। তবে এবার বলো, কোন বাক্যের কথা বলা হলো এখানে? সেই বাক্য, যেই বাক্যের দ্বারা জগৎ সৃষ্টি, সেই বাক্য মাংসের রূপ ধারণ করলেন। কে মাংসের রূপ ধারণ করেছিলেন? প্রভু যীশু খ্রিস্ট। তিনি মাংসের রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন, আমাদের কাছে আসলেন, আমাদের মতন তিনি হলেন। কাজেই কখনো কেউ এখানে অস্বীকার করতে পারবে না যে যিশু ঈশ্বর পুত্র, শুধুমাত্র তিনি ঈশ্বর নন। শুধুমাত্র একটি বাক্যের দ্বারা আমি বললাম, এছাড়াও অনেক ভুরি ভুরি ব্যাখ্যা আছে বাইবেলে, যা আমাদেরকে বুঝতে হবে যে প্রভু যীশু ঈশ্বর। একটা জিনিস সমস্যা হয় কি, যতটা আমরা পড়ি, যতটা আমরা দেখি, শুধুমাত্র আমরা সেটাই বিশ্বাস করি, তার অন্তর্নিহিত অর্থ আমরা বুঝতে চাই না এবং খুঁজতেও চাই না। ঈশ্বর তো তেমন নন যে তুমি যতটুকুনি দেখতে পেলে সেখানেই তিনি সীমাবদ্ধ। না, একেবারের জন্য নন, বরং তোমার যা দৃশ্যের অতীত, যা তোমার চোখে ধরা দেয় না, সেইখানে তিনি। আর তোমার যা দৃশ্যের অতীত, তার পরিমাপ করা সম্ভব নয়, তার বিস্তৃতি কতটা তা ফিতে দিয়ে মাপা সম্ভব নয়, তা বিশাল, তার কোনো শেষ নেই, তা অনন্ত। ঈশ্বর ওখানেই। সেই কারণের জন্য বাইবেলে যতটুকুনি পড়লাম যে তিনি ঈশ্বর পুত্র, তিনি ঈশ্বরের পুত্র হয়ে এসেছেন, সেখানেই আমরা আবদ্ধ থাকলাম এবং যখন সেই রকম শিক্ষা গ্রহণ করলাম, তাই বিশ্বাস করলাম, তা যেন না হয়। কে বলেছে প্রভু যীশু ঈশ্বর নন? পাপের ক্ষমা ঈশ্বর ছাড়া আর কার কাছে আছে? একমাত্র প্রভু যীশু। তিনি তার পবিত্র রক্ত ঝরালেন আমাদের উদ্ধার করার জন্য, আমাদের ক্ষমা দেওয়ার জন্য। তিনি কে বলেছেন ঈশ্বর নন? ঈশ্বর হলেন পবিত্র, খ্রিস্ট হলেন পবিত্র। খ্রিস্টের জন্ম নেই, খ্রিস্টের মৃত্যুও নেই। এগুলো বোঝার জন্য অবশ্যই আমাদের বাইবেল পড়তে হবে। তাই এমন শিক্ষা যদি শোনো যে যিশু শুধুমাত্র মানবপুত্র, তিনি ঈশ্বর নয়, তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, সম্পূর্ণরূপে এই কথাটাকে বিশ্বাস করে নিও না। আগে যখন শুনলে তিনি মানবপুত্র, তাহলে যখন বলছে যে তিনি ঈশ্বর নয়, তা জানার জন্য আগে নিজে বই খোলো, নিজে পড়ো, বাক্য বোঝো। মানুষের মন, মানুষের অন্তর ঈশ্বর ছাড়া আর কে জানতে পারে? একজন সাধারণ মানুষের পক্ষে কি তা সম্ভব? একজন সাধারণ মানুষ কি একে অপরের মন পড়তে জানে? না, একেবারের জন্য নয়। আর আমরা প্রভু যীশুকে কি বলি? অন্তর্যামী। তিনি আমাদের অন্তরের কথা জানেন। প্রভু যীশু যেরূপভাবে অত্যাচারিত হয়েছিলেন, ঠিক একইভাবে একজন সাধারণ মানুষ কখনো অত্যাচারিত হতে পারেন না। আর যদিও বা তিনি অত্যাচারিত হন, কখনো ওর জন্যই একজন সাধারণ মানুষ মৃত্যুর 3 দিন বাদে পুনরুত্থিত হতে পারেন না। আমরা সবাই জানি, কারণ মানুষের মৃত্যু হবেই। আর মানুষ কিন্তু মৃত্যুর পর যেভাবে খ্রিস্ট উঠেছিলেন, সেইভাবে সবার সামনে, সবার সম্মুখেই ওইভাবে কিন্তু উঠবে না, প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয়,
প্রভু যীশু তিনি মৃত্যুর পর ওঠার পরেও তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন। কখনোর জন্য একজন সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয়। এই বিষয়গুলো ভাবো, নিজের মধ্যে নিয়ে চিন্তা করে দেখো। তুমি শুনলে মণ্ডলীতে এবং শোনার পর তা বিশ্বাস করো না সম্পূর্ণরূপে। আগে নিজের মধ্যে সেই প্রশ্নগুলো আনো, প্রভুর থেকে জানার চেষ্টা করো এই প্রশ্নগুলো। উত্তর তিনি দেবেন, তুমি উত্তরও পাবে, কিন্তু কারোর কথা শুনে তা বিশ্বাস করে নিও না সম্পূর্ণরূপে। নিজে আগে সেই বিষয় নিয়ে জাস্টিফাই করার কথা ভাবো। এই যে আমি বললাম, আর তোমরাও একেবারে শুনে নিও না, নিজে ভাবো এবং নিজে বোঝার চেষ্টা করো। তো আমি এটাই বলতে চাইলাম যে যীশু যে ঈশ্বর নয় এমন কথা আর ভেবও না, কারণ তার অনেক প্রমাণ আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই। ঈশ্বর দত্ত সমস্ত ক্ষমতা খ্রিস্টের মধ্যে, ঈশ্বরের যা যা ক্ষমতা সব কিছু প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আছে। প্রভু যীশু তিনি হলেন ঈশ্বর, ট্রিনিটির সেকেন্ড পার্সন হলেন তিনি, পিতা পুত্র পবিত্র আত্মা। এই যে পুত্র, তিনিই পিতা, তিনিই পুত্র, তিনিই পবিত্র আত্মা। সত্যি কথাই যদি বলতে হয় তাহলে বলবো যে প্রভু যীশু খ্রিস্টের কোনো বাবা ছিলই না, প্রভু যীশু খ্রিস্টের কোনো পিতাই ছিলেন না, কারণ তিনি তো নিজেই পিতা, তিনি তো নিজেই প্রভু যীশু, তিনি তো নিজেই সর্বশক্তিমান ঈশ্বর। তবে তার কি আবার বাবার প্রয়োজন পড়ে? কখনোর জন্যই নয়। কিন্তু তবুও তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু তবুও তিনি ঈশ্বর। এর বাইরে আর কোনো কিছু হতেই পারে না। আমরা বিশ্বাস করি, বিশ্বাসীরা বিশ্বাস করে, খ্রিস্ট বিশ্বাসীরা, সবাই নয়। তো আমি এটাই বলছি, যখন এমন কথা শুনলে মণ্ডলীতে একটিবারের জন্য গিয়ে যিনি শিক্ষা দিয়েছিলেন তাকে গিয়ে প্রশ্ন করো যে তাহলে যেমনটা যোহন তার 1 অধ্যায় 1 পদ থেকে বলছে এবং আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ বলছে, এই বাক্যের অর্থ আমাকে বুঝিয়ে দাও। যে দিদিভাই আমাকে প্রশ্ন করেছিলে তার উদ্দেশ্যে বলছি, যে কাছ থেকে এমন কথা শুনেছ তার কাছ থেকেই জানার চেষ্টা করো এবং তিনি কি জানালেন অবশ্যই আমাকে বলো, তাহলে আমিও নিজে বুঝতে পারবো যে তিনি কি বলতে চাইছেন এবং কি বোঝাতে চাইছেন। আমিও সেখান থেকে শিখতে পারবো। অবশ্যই তুমি জানিও, অবশ্যই তুমি জিজ্ঞেস করো। এরপর আরও একটা বিষয় বলেছ যে প্রভু যীশুকে প্রভু বলা যাবে না, তাকে মণ্ডলীতে গুরু বলতে হবে। এই যে খ্রিস্টকে প্রভু বলা যাবে না, তাকে শুধুমাত্র গুরু বলতে হবে, তাই তো? এই যে তাকে আমরা প্রভু বলে স্বীকার করি, তাকে আমরা প্রভু বলে মান্যতা দিই, এর একটা অর্থ আছে। শুধু শুধু তাকে প্রভু বলি না। যখন তাকে আমি আমার জীবনের প্রভু বলি তখন আমরা তাকে এই বলে সম্বোধন করি, তাকে আমরা এই বলেই সম্মান জানাই, তাকে আমরা এই বলেই সম্মান প্রদর্শন করি যে আমার জীবনের মালিক হলেন তিনি। যখন তুমি খ্রিস্টকে প্রভু বলে ডাকছো তখন তুমি এটা স্বীকার করো তোমার জীবনের মালিক হলেন তিনি, প্রভু হলেন তিনি, তার দাস হলে তুমি। প্রভু হলেন তিনি, তার দাস হলাম আমি। কাজেই আমার যা যা দরকার, আমার যা যা প্রয়োজন আমি তার থেকে পাই। তিনি আমার জীবনের প্রভু, আমি তাকে বিশ্বাস করি, তাকে আমি স্বীকার করি। আর যখন তুমি তাকে গুরু বলে মানো, তার মানে তুমি এইটা জানো তিনি হলেন তোমার জীবনের গুরু, অর্থাৎ তোমার জীবনের মার্গ প্রদর্শক, তোমার জীবনের শিক্ষক, সত্যের পথ দেখানোর রাস্তা হলেন তিনি। আমরা এইটা বলে তাকে সম্বোধন করি এবং গুরুর শিষ্য হলাম আমি। এই যে প্রভু আর প্রভুর দাস এবং গুরু আর গুরুর শিষ্য, অনেক বড় বড় বিষয় এবং অনেক বড় বড় জায়গা এগুলো ব্যাখ্যা করার। প্রভুর দাস কিন্তু সবাই হতে পারে, গুরুর শিষ্য কিন্তু সবাই হতে পারে না। কেন এই কথা বললাম? আজকে তুমি যদি প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করো, তার মানে তোমার জীবনের সমস্ত ভার তার ওপর, তার মানে তোমার জীবনের সমস্ত দায়িত্ব তুমি তাকে দিয়েছো। তোমার যা দরকার সবটা তিনি বুঝবেন, সবটা তিনি করবেন। কিন্তু যখন তাকে তুমি তোমার গুরু বলে মানছো, গুরুর শিষ্য হবে তুমি। গুরু যেভাবে জীবনে চলেছিলেন তার পদাঙ্ক অনুসরণ করে তার শিষ্যকেও কিন্তু চলতে হবে। খ্রিস্ট যেভাবে জীবনে গিয়েছিলেন, যেমনভাবে হেঁটেছিলেন, ঠিক সেই পথ অনুসরণ করে শিষ্যকে চলতে হবে। শিষ্য সবাই হতে পারে না, কিন্তু গুরু না বলে তাকে প্রভু বলে সম্বোধন করলে তাকে আমরা আমাদের জীবনের ভার দিতে পারি। যেটা বলছিলাম, মণ্ডলী যদি এমন কথা বলে যে খ্রিস্টকে প্রভু বলা যাবে না, শুধু গুরু বলতে হবে, তাহলে আবারও বলবো এই কথা বিশ্বাস করো না।
কারণ বাইবেল ভিত্তিক সমস্ত কথা আগে বোঝার চেষ্টা করো, কিন্তু যেই সমস্ত বাক্য বাইবেল ভিত্তিক নয় তা কখনো ওর জন্য গ্রহণ করবে না। কারণ কেন বললাম এত বড় কথা? যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 13 পদ পড়ো। যখন প্রভু যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন সেই ঘটনার সময়ের কথা দেখো কি বলা আছে। যদি আমরা দেখি যোহন তার 13 অধ্যায় 12 পদ থেকে, যখন তিনি তাহাদের পা ধুইয়া দিলেন আর আপনার উপরের বস্ত্র পরিয়া পুনর্বার বসিলেন, তখন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম তোমরা কি জানো? এবারে বলছে, তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বলো, কেননা আমি সেই। প্রভু যিশু নিজেই কথা বলেছেন যে তোমরা আমাকে গুরুও বলো এবং প্রভুও বলো। দুটো কিন্তু আলাদা শব্দ এবং আলাদা মিনিং দুটোর, গুরু আলাদা প্রভু আলাদা। এই যে তোমরা আমাকে গুরুও বলো এবং প্রভুও বলো, তাহা ভালোই বলো, কারণ আমি হলাম সেই। কাজেই কেউ যদি বলে যিশুকে প্রভু বলা যাবে না, সম্পূর্ণরূপেই তার কথাকে গ্রহণই করো না। তার কারণ সে ভুল বলছে। কারণ প্রভু তিনি নিজে বলেছেন তাকে আমরা প্রভু বলতে পারি, কারণ তিনি হলেন প্রভু। এবং কেউ যদি বলে যে তাকে গুরুই বলতে হয়, তাহলে তা সম্পূর্ণরূপে বিশ্বাস করো, কারণ তিনি হলেন গুরু এবং প্রভু বলছেন আমরা সেটা করতেও পারি, কারণ তিনি হলেন সেই। কাজেই তাকে প্রভু বলো, তাকে গুরু বলো, তাকে বন্ধু বলো, তাকে বাবা বলো, তোমার যা মন চায় তাকে তুমি তাই বলো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যখন কথা আমরা তাকে কিছু বলে সম্বোধন করি, আমাদের মাথায় রাখতে হবে যেন তা সত্য হয়। সেই কারণের জন্য যা বললাম, তুমি গুরুও বলতে পারো, প্রভুও বলতে পারো, কোনো সমস্যা নয়। প্রভু হলেন সেই জন যিনি তোমার জীবনের মালিক, যিনি তোমার জীবনের সমস্ত কিছু ভার তার নিজের ওপর, অর্থাৎ তার ওপরেই তুমি তোমার ভার রেখে তার দাস তুমি হয়েছ। গুরু নয়, প্রভুর দাস তুমি হয়েছ। তুমি তার কার্য করবে, তিনি তোমাকে যা বলবেন তুমি শুধুমাত্র সেটাই করবে। এবার বলো তো যে আমরা কি প্রভুর কাছে সেই মতন করে প্রার্থনা করি না? আমরা তো সেইভাবেই প্রার্থনা করে বলি যে প্রভু তুমি আমার জীবনের মালিক হও, আমার জীবনের চালনাকর্তা হও, তুমি আমাকে পরিচালনা করো তোমার ইচ্ছা অনুসারে। আমরা যখন প্রার্থনা করি এইভাবেই তো করি, এইভাবেই তো বলি। এই তো তাকে প্রভু বলে এখানেই আমরা বললাম, এখানেই তাকে প্রভু বলে আমরা সম্মান করলাম, তোমার ইচ্ছা অনুসারে তুমি আমাকে চালাও। প্রভুই তো চালান আমাদেরকে, আমরা শুধুমাত্র তার দাস। আমরা প্রভুতে বন্দী। সাধু পৌল বলছেন আমি প্রভুতে বন্দী। এই যে প্রভুতে বন্দী, এর অর্থ কি? আমি প্রভু যিশুতে বন্দী, তিনি যা বলবেন আমি তাই করব। আমি আগে পাপে বন্দী ছিলাম, সেই পাপের বন্দী দশা থেকে মুক্ত হয়ে এখন আমি খ্রিস্ট প্রভুতে বন্দী। কাজেই আমরা যখন প্রভুতে বন্দী তখন আমরা তার কথা শুনে চলবো, তিনি যেটা করতে বলবেন আমি সেটাই করব। আমি নিজেকে তার কাছে সমর্পণ করেছি, আমি তার ইচ্ছা অনুসারে চলবো। এই হলো প্রভু, এই হলো প্রভুতে চলা, এই হলো প্রভুতে বন্দী। আমরা তো এইভাবেই প্রার্থনা করি, তাহলে কেন তাকে প্রভু বলে স্বীকার করব না? আর আরও একটি উদাহরণ আমরা দেখব, আমরা রেফারেন্স দেখব রোমিওদের প্রতি পত্র তার 10 অধ্যায় 9 পদ যদি দেখি, সেখানে সাধু পৌল তিনি এমন বলছেন, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। বাইবেলে বলে দিচ্ছে যে যদি তুমি মুখে তাকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে যদি তাকে বিশ্বাস করো, তবে তুমি পরিত্রাণ পাইবে। কথা বাক্য বলে দিচ্ছে, বাইবেলে এই শিক্ষা দিচ্ছে। তাহলে আমরা কেন বাইবেল ভিত্তিক কথা শুনবো না? আমরা তো চলি ঈশ্বরের বাক্য দ্বারা, আমরা এই কথা বলি, আর আমরা জানি বাইবেল হলো ঈশ্বরের বাক্য, যেখানে প্রভুর বাক্যের কথা বলা আছে, বাক্য লেখা আছে যা আমাদের জীবনের পথে চলার জন্য শিক্ষা দেয়। তাহলে বলো, যখন বাইবেল বলছে যে তাকে আমরা মুখে স্বীকার করব, কি নামে? প্রভু বলেই তাকে আমরা স্বীকার করব, তাহলে আমরা কেন তাকে প্রভু বলবো না? তাই কেউ যদি বলে যিশুকে প্রভু বলা যায় না, এটা সে সম্পূর্ণ ভুল বলছে। সে এখনও প্রভু যিশুকে জানে না। যদি আমরা বাক্য থেকে দেখি রোমিও তার 10 অধ্যায় 13 পদ, সেখানে বলছে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। সেই কারণের জন্য প্রভুকে
প্রভু বলে স্বীকার করো, প্রভুকে প্রভু বলে মান্যতা দাও, কারণ তোমার জীবনের মালিক যদি তিনি হন তবে অবশ্যই তাকে তুমি প্রভু বলেই স্বীকার করবে। এবং দেখো, তুমি তাকে যা খুশি নামে ডাকো, কোনো সমস্যা নেই। কারণ আমরা দেখব এই বিষয় নিয়ে মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 13 পদ থেকে দেখো, সেখানে এরকম একটা বিষয় রয়েছে। পরে যিশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এই বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, আবার কেহ কেহ বলে আপনি এলিও, আবার কেহ কেহ বলে আপনি জিরমীয় কিংবা ভাববাদীগণের মধ্যে একজন। তখন তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? প্রভু যীশু তার শিষ্যদের সঙ্গে একটি কথোপকথনে বলছেন যে মানুষ কি মনে করে, যে মনুষ্যপুত্র কে, মানবপুত্র কে, এই বিষয়ে লোকের ধারণা কি। তখন তার শিষ্যরা বলছেন যে কেহ কেহ মনে করেন আপনি ভাববাদী, কেহ কেহ মনে করেন আপনি এলিও, কেহ কেহ মনে করেন যে শুধুমাত্র আপনি সেই বাপ্তাইজক যাকে যোহন বাপ্তিস্ম দান করেছিলেন। কিন্তু প্রভু যীশু বলছেন যে তোমরা কি মনে করো আমি কে? দেখো, মানুষ কি ভাবছে খ্রিস্টকে নিয়ে সেটা বড় বিষয় নয়। আমরা বিশ্বাসীরা প্রভুকে নিয়ে কি চিন্তা করি, কি ভাবি, এটাই কিন্তু খ্রিস্টের গৌরবের কারণ। তাই বিশ্বাসীদেরকে আগে জানতে হবে, শিষ্যদেরকে আগে জানতে হবে যে প্রভু যীশুকে। সাধারণ মানুষ যারা প্রভু যীশুকে এখনো জানে না, এই জগতের লোকেরা খ্রিস্টকে নিয়ে কী চিন্তা করলো সেই বিষয় নিয়ে আমাদের বড় বিষয় নয়, তাতে খ্রিস্টের কিচ্ছু যায় আসে না। বিশ্বাসীরা কী ভাবে, খ্রিস্টের শিষ্যেরা কি মনে করতেন, দেখো এখানে বলছে, তখন সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু তখন উত্তর করিয়া কহিলেন তাহাকে, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের ওপরে আমি আপন মণ্ডলী গাঁথিব। দেখো, প্রভু যীশু পিতরকে বললেন, মানুষ তোমাকে বুঝিয়ে দেয়নি আমার এই বিষয়, তুমি আমার বিষয়ে যা বললে যে আমি সেই খ্রিস্ট, যে জীবন্ত ঈশ্বরের পুত্রই আমি, এই শিক্ষা তোমাকে কোনো সাধারণ মানুষ দেয়নি, আমার স্বর্গস্থ পিতা অর্থাৎ ঈশ্বর তোমার মধ্য দিয়ে তা প্রকাশ করালেন। কাজেই প্রভুকে তুমি প্রভু বলে স্বীকার করো, প্রভুকে তুমি গুরু বলে স্বীকার করো, প্রভুকে তোমার প্রিয় বন্ধু বলে জানো, তোমার মুক্তিদাতা বলে জানো, তোমার পরিত্রাতা বলে জানো, তোমার বাবা বলে জানো, যাই বলো না কেন সেটা ঈশ্বর আমাদেরকে জানান দেন। খ্রিস্টকে চিনতে গেলে ঈশ্বরকে জানতে লাগবে, ঈশ্বরের দৃষ্টি দিয়ে প্রভু যীশুকে জানতে হয়। সাধারণ দৃষ্টি দ্বারা রক্ত মাংসের মানুষের চিন্তাধারা কখনো খ্রিস্টকে জানা যায় না। তাই তোমার যা মন চায় প্রভুকে তুমি তাই বলতে পারো, কিন্তু তাকে কেন প্রভু বলবো সেই বিষয় হলো ওই যে আমরা নিজেদের ভার তার উপরে ছেড়েছি, তিনি আমার জীবনের মালিক বলে তাকে আমরা বিশ্বাস করি। ওই যে বললাম, তোমার ইচ্ছা তুমি তাকে যা খুশি বলবে। আর গুরু কেন বলা হয়? গুরু হলেন তিনি যিনি ঈশ্বরকে জানেন, গুরু হলেন সেই জন যিনি সত্যের পথ আমাদের দেখাতে পারেন। গুরুর চরণ ধরলে সত্যকে জানা যায়, সত্যের পথ আমাদেরকে দেখান তিনি। গুরুকে জানলে পাপ পুণ্যকে বোঝা যায়। দেখবে মানুষ গুরুর চরণ ধরে এবং গুরুর পথের দিশারি হয়, কারণ তারা গুরুকে নিজের জীবনের একমাত্র পথপ্রদর্শক। কোন পথের প্রদর্শক? এই পথ কোন পথ? এই পথ হলো সত্যের পথ। এই পথের থেকে মানুষ হারিয়ে গিয়েছে। চিন্তা করে বলো তো, মানুষ কেন গুরুর চরণ ধরে? সত্যের পথে আসার জন্য। তাহলে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা কেন? তাকে কেন সত্যের পথে আসতে হবে? সেই ব্যক্তি কেন চিন্তা করে তার সত্য দরকার, তার জীবনের জন্য সত্যের প্রয়োজন? কারণ ওই ব্যক্তি জানে যে সে যেভাবে চলছে তা ভুলভাবে চলছে, অর্থাৎ সত্যকে সে এই জন্যই জানতে চায়, নিশ্চয়ই সে সত্যের থেকে হারিয়ে, সত্যের থেকে বিচ্ছিন্ন। সেই জন্য মানুষ গুরুর চরণ ধরে। আমরা জানি এই বিষয়গুলো। খ্রিস্ট হলেন সেই সত্য, কারণ আমরাও খ্রিস্টের থেকে হারিয়েই গিয়েছিলাম এবং তিনি আমাদের খুঁজে বের করলেন আর আমাদের উদ্ধার করলেন। তাই যে কেহ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তাই সত্যকে জানার জন্য
কোনো পথ ধরার দরকার নেই। সত্যকে জানার জন্য সত্যকে খোঁজো, সত্য পাবে। কারণ খ্রিস্ট হলেন সেই সত্য, যেটা বলছিলাম তাকে গুরু বলে স্বীকার করি। গুরু হলেন তিনি যিনি ঈশ্বরকে জানেন, যেমন প্রভু যিশু করেছিলেন এবং অন্যদেরকে ঈশ্বরকে জানতে তিনি সাহায্য করেছিলেন। কারণ খ্রিস্টের কাছে ঐশ্বরিক ক্ষমতা আছে। তাকে তুমি যা খুশি বলো, কোনো সমস্যা নেই। গুরুর কাছে ঈশ্বরীয় ক্ষমতা আছে, কারণ তিনি হলেন ঈশ্বর, আর এই গুরু হলেন প্রভু যীশু খ্রিস্ট। কারণ কি? কারণ গুরু ঈশ্বরকে জানেন, কারণ ঈশ্বরের সত্য পথকে গুরু জেনেছেন। তাই গুরু চান তিনি আরও 10 জনকে এমন করে তৈরি করবেন যারাও ঈশ্বরকে জানবে এবং ঈশ্বরের পথে আসবে এবং সত্যকে সে জানবে, আর সেই সত্যের দ্বারা তারা চলবে। এটা গুরুর ইচ্ছে, এটা গুরু চান। খ্রিস্ট তো সেই জন, তার কাছে শুধুমাত্র তিনি যে শুধুমাত্র ঈশ্বরকে জানেন তা নয়, ঐশ্বরিক ক্ষমতা তার কাছে সব আছে, যেটা যোহন লিখিত সুসমাচার তার 5:19 পদ থেকে পড়লেই আমরা জানতে পারবো যে ঈশ্বরের সকল ক্ষমতা প্রভু যীশুর মধ্যে আছে। কাজেই তাকে তুমি গুরু বলে সম্বোধন করো বা তাকে তুমি প্রভু বলো, কোনো সমস্যা নেই। প্রভু যীশু বলছেন, কারণ আমি তাই। তুমি যদি আমাকে গুরু বলো তাহলে তাই সত্য। কারণ কেন? কারণ পথ বা সত্য পথ বা মার্গ সেটা আমি দেখাচ্ছি। কারণ তিনি বলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। সে সত্যের পথ হলেন তিনি। তার মধ্য দিয়ে গেলেই সত্যকে জানা। এবং দ্বিতীয় বিষয় কি? গুরু তিনি ঈশ্বরকে জানেন। এবং দেখো, প্রভু যীশু শুধুমাত্র যে ঈশ্বরকে জানেন তা নয়, ঐশ্বরিক ক্ষমতা তার মধ্যে, না হলে কখনোই তিনি মৃত্যুর 3 দিন বাদে পুনরুত্থিত হতে পারতেন না। এবং গুরু তিনি, যার নিজের শিষ্যরা ছিলেন এবং সেই শিষ্যরা খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করতেন, অবশ্যই তিনি গুরু। তাকে তুমি তোমার জীবনের গুরু বলো, তোমার জীবনের শিক্ষক বলো, কোনো সমস্যা নেই। কিন্তু কেন তিনি প্রভু এবং কেন তাকে প্রভু বলবো আর কেন বলবো না, সেই বিষয়েও কিন্তু আমি জানিয়ে দিলাম। যে তাকে প্রভু বলে স্বীকার করে সেই ব্যক্তি জানে যে প্রভু যীশু তিনি একমাত্র সেই জন যিনি মাংসে রক্তে পরিপূর্ণ হয়ে বা রক্ত মাংসের রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন। তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন। যারা এই কথা বিশ্বাস করে তারা খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করে। তাই কখনোর জন্যই এটা ভেবো না যে তিনি শুধুমাত্র ঈশ্বরের পুত্র, তিনি শুধুমাত্র মানব পুত্র, তার আর এছাড়া কোনো পরিচয় নেই। অবশ্যই আছে, কারণ আমরা বাইবেল থেকে দেখতে পাই যে তিনি কেন গুরু ছিলেন তার প্রমাণ আমরা পেয়েছি। তার কারণ তার শিষ্যদের পা তিনি ধুইয়ে দিয়েছিলেন। সেই পিতর তার শিষ্য তার পা প্রভু যীশু ধুয়ে দিয়েছিলেন। একবার চিন্তা করে ভেবে দেখো তো, এমন গুরু কে আছে যে নিজের শিষ্যের পা ধুইয়ে দেয়? বরং কোনো গুরুই এই কাজ করবে না, বরং সেই ব্যক্তি, সেই গুরু উল্টে তাদেরকে খারাপ খারাপ কথাও বলতে ছাড়বে না যে আমি গুরু হই, আমি শিষ্যের পা ধোয়াবো, এত নম্র আমি নই, এমন মানুষ বলবেও। কিন্তু প্রভু যীশু তিনি একমাত্র গুরু ছিলেন যিনি তার শিষ্যের পা ধুয়ে দিয়েছিলেন। তাই আমি একটা কথাই বলতে চাই শেষ পর্যন্ত এসে, যদি আমরা সঠিকভাবে বাইবেল পড়ি, যদি আমরা সঠিকভাবে দেখি ঈশ্বরের বাক্য, সমগ্র বাইবেল জুড়ে নতুন নিয়মে যদি আমরা দেখি এবং প্রভু যীশুর শিষ্যদেরকেও দেখি, তারা কিন্তু খ্রিস্টকে প্রভু বলেই সম্বোধন করতেন। ইভেন সাধু পৌল তিনি পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলেই সম্বোধন করতেন। কারণ গুরুর শিষ্য হওয়া অনেক কঠিন, কিন্তু প্রভুর দাস হওয়া কঠিন হলেও তা আনন্দের। কারণ প্রভু আমাদের মালিক, আমরা তার ইচ্ছা অনুসারে জীবন ধারণ করি, আমরা তার ইচ্ছা অনুসারে জীবনে চলি। আমাদের জীবনের ভার আমরা তার উপরে রেখেছি, কারণ তিনি আমাদের জীবনকে পরিচালনা করছেন। আমরা যদি দেখি বাইবেল পড়ি সত্যভাবে বা সঠিকভাবে, আমরা খেয়াল করলে, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো। কারণ খ্রিস্ট যে প্রভু এ কথা সেই স্বীকার করে যে পবিত্র আত্মার বশে চলে। কারণ তার মধ্যে ঈশ্বরের আত্মা কাজ করলেই খ্রিস্টকে প্রভু বলে সে মানবে। কাজেই তুমি প্রভু বলে বলো কি গুরু বলে বলো, সেটা তোমার ইচ্ছা। এতে কোনো নিয়ম নীতি নেই যে তাকে এটা বলেই ডাকতে হবে, অন্য কিছু বলা যাবে না। এই কথা বরঞ্চ কেউ যদি বলে তবে সে ভুল বলছে।
যদি এমন শিক্ষা শোনো তাহলে একটা কথাই বলবো, একবার যে এই শিক্ষা দান করলেন তাকে গিয়ে প্রশ্ন করো, তাকে তার থেকে জানতে চাও কেন তিনি এটা বললেন, কেন যিশুকে প্রভু বলা যাবে না, কেন শুধু তাকে গুরুই বলতে হবে। যদি কেউ এমন শিক্ষা দেয় তাকেই আগে এই প্রশ্ন করো, তবে উত্তরটা তো তিনিই ভালো দিতে পারবেন, তাই না? কেন তিনি এটা বললেন? তাই আমি বলতে চাই, তোমরা আমার থেকে জানতে চেয়েছো তাই আমি জানালাম, কিন্তু তোমরা কোন প্রেক্ষাপট অনুসারে কেন তোমরা এই কথা শুনেছো সেই দিদিভাইকে আমি বলছি, কেন তোমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে, কেন মণ্ডলীকে এই শিক্ষা দেওয়া হয়েছে সেটা আমি জানি না, কারণ ওই সময় আমি ওখানে ছিলাম না। তাই অবশ্যই তার থেকে তুমি সঠিকভাবে সত্যভাবে জানার চেষ্টা করো, অবশ্যই তারপর আমাকে জানিও, না হলে আমিও কিন্তু শিখতে পারবো না। হয়তো নিশ্চয়ই কোনো কারণ ছিল যেই কারণের জন্য তিনি জানালেন, হয়তো নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই কারণের জন্যই তিনি এটা বলেছেন। কারণটাকে তার থেকেই জানতে চাও কেন তিনি এটা বললেন, কিন্তু যেহেতু তুমি আমার থেকে জানতে চেয়েছো তাই আমি আমার মতন করে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, এবং যারা যারা শুনলে তোমাদেরকেও বলার চেষ্টা করলাম, যখন কোনো জায়গায় শুনবে যে যিশুকে প্রভু বলা যাবে না, আগে তাদেরকে প্রশ্ন করবে যে কেন। আর যদি কেউ বলে যে যিশু ঈশ্বর নয়, আগে তাকে প্রশ্ন করে জানবে যে কেন এই কথা সে বলছে, তাহলে উত্তরটা তার থেকেই ভালো পাবে, কারণ কথাটা বা শিক্ষাটা সেই কিন্তু দান করেছেন, তাই তার থেকেই জানতে চাও। তবে হ্যাঁ, অবশ্যই তোমাদের যা মন চায় প্রভুকে তাই বলে ডেকো। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের মেন্টর, তিনি আমাদের গুরু, তিনি আমাদের বাবা, তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের বন্ধু। তাকে আমরা যা খুশি বলতে পারি, কারণ তিনি সেই জন যার পথে আমরা চলছি, যার অনুসরণকারী হলাম আমরা, কারণ আমরা বিশ্বাস করি তিনি আমাদের ঈশ্বর। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই বলো, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও সকলের কাছে, কারণ হয়তো আমাদের কাছে এখনও অজানা এই বিষয়গুলো আমাদের জানা দরকার। শুধুমাত্র বিশ্বাস আর প্রার্থনার দ্বারা জীবন চলে না, এগুলোকেও জানতে হবে। যত এই বিষয়গুলো জানবো তত বেশি করে প্রভুর প্রতি আরও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।